নির্বাচন পরবর্তী সময়ে এই সংস্কার কার্যক্রমগুলোকে ধারাবাহিকভাবে চালিয়ে যেতে হবে। এই যে বিনিয়োগ এত কমছে, বিনিয়োগের কোনো ধরনের উল্লম্ফন দেখা যাচ্ছে না। সমস্যার গভীরতা বিবেচনা করে এটা কিন্তু ওভারনাইট দূর করে ফেলা যাবে না। সেই জন্যই পদক্ষেপগুলি নেওয়া হয়েছে, যে কিছু কিছু নীতিগত পদক্ষেপ, কিছু কিছু সংস্কার, এবং সংস্কার করতে হলে এটা একটা সময়ের ধারাবাহিকভাবে চলতে হবে। উদ্যোগ নেওয়া হয়েছে এবং এগুলো একটা প্রাথমিক পর্যায়ে রয়েছে, কিন্তু এই উদ্যোগগুলোই কিন্তু একটা সিগন্যাল দেয়, একটা সিগন্যালিং ইফেক্ট গেছে যে এই সময়ে সরকার কিংবা কেন্দ্রীয় ব্যাংক তারা খুব সিরিয়াসলি ব্যাংকিং খাতটার ঠিক করার ব্যাপারে উদ্যোগ নিয়েছে। সেগুলো তো একটা সিগন্যালিং ইম্প্যাক্ট গেছে। এইটার ফলাফল অনেক সময় লাগবে, সময়ের ব্যাপার, কিন্তু মূল বিষয়টা হচ্ছে যে নির্বাচন পরবর্তী সময়ে এই সংস্কার কার্যক্রমগুলোকে ধারাবাহিকভাবে চালিয়ে যেতে হবে, যাতে আগের যে ব্যাড প্র্যাকটিসগুলা সেইগুলো যাতে ফিরে না আসে। সবচেয়ে বড় যেটা সমস্যা, ঝুঁকি, এই যে বিনিয়োগ এত কমছে, বিনিয়োগের কোনো ধরনের উল্লম্ফন দেখা যাচ্ছে না, এটাই হচ্ছে সবচেয়ে বড় ঝুঁকি। কারণ বিনিয়োগ থেকেই কিন্তু বহুমুখী সমস্যার সূত্রপাত হয়। বিনিয়োগ না থাকলে এখানে কর্মসংস্থান নাই, কর্মসংস্থান না থাকলে আয় নাই, আয় যদি না থাকে সেখানে বৈষম্য একদিকে সৃষ্টি হয়, অন্যদিকে কিন্তু সামাজিক অস্থিরতার সৃষ্টি হয়। এই যে জুলাই আন্দোলন যেটা হলো, এটা কি দিয়ে শুরু হয়েছিল? চাকরির তো নাই বাজারে, একমাত্র চাকরি সরকারি চাকরি, সেখানে আবার কোটা ছিল। তো এই চাকরির চাহিদাটা এবং তারপরে হচ্ছে যে উচ্চ মূল্যস্ফীতি, সব কিছু মিলিয়ে মানুষের জীবনে যে একটা চাপ, অর্থনৈতিক চাপ সৃষ্টি হয়েছিল সেই কারণে। এবং সেটা কেন হচ্ছিল? কোনো তো অর্থনীতিতে কোনো ধরনের ব্যক্তি খাতের বিকাশ সেভাবে হচ্ছে না, ব্যক্তি খাত বিনিয়োগ করতে পারছে না। সরকারি বিনিয়োগ হচ্ছে কিন্তু সেখানে বিভিন্ন ধরনের দুর্নীতি, অপচয় সেগুলো চলছিল।